ভাই বাড়িতে ঢুকে গুলি চালাচ্ছে আর আপনি বলছেন আন্ডারস্ট্যান্ডিং? না আসলে ম্যাডাম, না কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো আমায় একটু বুঝিয়ে দিন আপনি। কি বলতে চাইছেন যে ওনার সঙ্গে সব সমস্যা মিটিয়ে হাসি মুখে বাড়ির কাগজ সই করে ওদেরকে দিয়ে আমরা পথে গিয়ে বসি, তাই তো? আপনি এই মুহূর্তে ওদের অ্যারেস্ট করবেন। এই ছেলেটার কথাই তোকে বলছি। ওইদিকে কি দেখছেন? আমি আপনার সাথে কথা বলছি, আমার দিকে তাকান। দেখে তো মনে হচ্ছে না কোনো স্কুল কলেজে যাওয়া হয়েছে, সেই জন্য বড়দের কি করে সম্মান দিতে হয় সেই শিক্ষাটুকুও বোধহয় আপনি পাননি। তুমি ভুল করছো। আমার ছেলে রুদ্র যথেষ্ট ভদ্র ছিল, ভালো পড়াশোনাও করেছে। তাহলে তো দোষটা আপনারই, যে ছেলেকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত না করে আপনি গুন্ডা তৈরি করেছেন। তুমি ভুল করছো। স্যার আপনার ভুল হচ্ছে, আর ভুল যখন হচ্ছে সেটা শুধরে নেবেন আপনি। হ্যালো, আমি রুদ্র বলছি। ইরা, আমি আসছি তোমার কাছে। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। শোনো ইরা, আমার নাম ধরে ডাকবেন না আপনি। আপনি যদি মনে করে থাকেন এইসব করে বাড়ির দলিল আপনার নামে লিখে দেব, তাহলে সেটা খুব ভুল করছেন আপনি। আমি তোমাদের বাড়িটা চাই না ইরা, তাহলে কি চান? তোমাকে। আজকে তোমার সাথে এই পুলিশ স্টেশনে দেখা হওয়ার পর থেকে না আমি তোমায় ভুলতে পারছি না। তুমি বুঝতে পারছো আমি তোমায় কি বলার চেষ্টা করছি ইরা? আপনি জানেন আমার পরিচয়? আমি জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই, ব্যাস। পকেটে বন্দুক রেখে কি মনে করেছেন নিজেকে আপনি? এই নাও, আমি আমার সাহসটা তোমায় দিলাম, এবার গুলি করো আমাকে। ইরা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করবে? আমাদের যেখানে প্রজেক্ট হচ্ছে সেখানে একটা বাড়ি আছে, সেখানে একটা মেয়ে থাকে। আমাদের অফিসের একটা ছেলে ওকে বিয়ে করতে চায়। কত বড় সাহস বলো তো? ভালো লেগেছে তাই বলেছে। মেয়েটা বিধবা, বিধবা মেয়েকে কেউ এটা বলতে পারে বলো তো? তুই কোন যুগে বাস করিস রুদ্র? আজকাল বিধবা সধবা এসব কেউ মানে নাকি? মেয়েটা বরং একটা নতুন জীবন পেতে পারে। ভালো কাজই করেছে ছেলেটা। কেন করলে এসব বাবা? ইরার উপরে হামলা কেন করলে তুমি? আমি কি করে জানবো এই শহরে কার উপরে হামলা হচ্ছে? আমি কিছু জানি না। বাবা, আমি বোকা না। কপালে লাগলো কি করে? পটিতে আটকে রাস্তায় পড়ে। ও কিছু নাই। আরে কি হলো? ইরা, কিন্তু তুমি বিশ্বাস করো আমি ওদেরকে পাঠাইনি। ইরা প্লিজ আমার কথাটা শোনো। ইরা, আমি তোমাকে ভালোবাসি। আমি এর আগে কাউকে কখনো ভালোবাসিনি। জাস্ট বেরিয়ে যান। আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট, আমার শ্বশুর মশাইয়ের হেলথ রিপোর্ট, হার্টের পেশেন্ট, আমার শাশুড়ি মায়ের রিপোর্ট, হাই ব্লাড প্রেশার, যে কোনো মুহূর্তে ওনার স্ট্রোক হতে পারে। আজ প্রায় 1 বছর হয়ে গেছে অয়ন আমাদের মধ্যে নেই। বাড়ির বউ নয়, নিজের মেয়ের মতো ভালোবাসে ওরা আমায়। আমি জানি ওই বাড়িটা পাওয়ার জন্য যে কোনো মুহূর্তে আপনারা আমাদের মেরে ফেলতে পারে, তবুও আমি লড়ব। কিন্তু বিশ্বাস করুন ওদের নেই, আর আমি সেটা চাই না। সেই জন্য আজ পুলিশের কাছে না গিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি গুন্ডা পাঠিয়ে আমাকে ভয় দেখিয়ে চেষ্টা করছেন। বিশ্বাস করো ইরা, আমি Just shut up! আপনি যেটা করছেন ইচ্ছে করে করছেন আমি জানি। আজ আমাদের বাড়ির সামনে যেই সিন ক্রিয়েটটা করেছেন সেটাও ইচ্ছে করে করেছেন আপনি। যখন ভয় দেখিয়ে মেরে দেখছেন কিছুই কাজ হচ্ছে না, তখন আমাকে বদনাম করতে চাইছেন না? এরপরে আমার বাড়ির সামনে কিংবা রাস্তায় কোথাও যদি আমি আপনাকে দেখি, তাহলে সেদিন আমাদের শেষ দেখা হবে। তোমার ছেলে একটা বেহায়া বিধবার প্রেমে হাবুডুবু খাচ্ছে, জানো সেটা? রুদ্র, হ্যাঁ, ওখানে দলিল নেই। কোথায় গেছিলে তুমি? আমার ছেলেকে আমি হারিয়েছি, মেয়েকে হারাতে পারবো না। এই বাড়ি আমি ছেড়ে দেবো। কি নাম মেয়েটার? কোন মেয়েটা? খুব ভালো করেই জানিস কোন মেয়েটা। ইরা, পছন্দ করিস ওকে? মা সেসব জেনে কি লাভ বলো তো? কি লাভ কি লোকসান সেগুলো পরের কথা রুদ্র। পছন্দ করিস, ভালোবাসিস? না মা, একটুও ভালোবাসি না। সেও বাসে না, আমিও না। আসলে কি বলো তোমার, ওর না খুব জেদ। মনে করে ও যেটাই করছে সেটাই ঠিক। তুমি বলো মা, একটা মানুষ কি দুবার ভালোবাসতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সবার আগে বল তুই ওকে ভালোবাসিস কিনা। যা, বাবার থেকে যেভাবেই হোক দলিলটা নিয়ে ওকে ফেরত দিয়ে আয়। ও তোকে ভালোবাসলো কি বাসলো না সেটা পরের কথা রুদ্র। ওকে ভালো রাখাটা তোর দায়িত্ব। পারবি না? ইরা, ইরা 1 সেকেন্ড দাঁড়াও, আমার কথা আছে। আর কি চাই আপনার? বাড়ির দলিল তো আপনি পেয়ে গেছেন। ইরা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো।
ইরা প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি আপনাকে বলেছিলাম না আমার নাম ধরে ডাকবেন না। ইরা আই এম ভেরি সরি। আমি জানি যে আমার জন্যই তোমাদের অনেক অসুবিধা হয়েছে। আমি বারবার শুধু ওই ভুলটাই শুধরানোর চেষ্টা করছি। ইরা প্লিজ তুমি আমার কথাটা শোনো। তুমি প্লিজ একটু প্লিজ আমাদেরকে আমাদের মতো থাকতে দিন প্লিজ। আমি শুধু আমার কথাগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। কি পান এসব করে? কেউ কি দুবার ভালোবাসতে পারে না? ইরা কান লাভ হ্যাপেন টুয়াইস। দেখুন আপনি ইরা প্লিজ আজকের দিনটা আমায় আটকেও না। আমি না কোনোদিন হয়তো তোমাকে বলে বোঝাতে পারিনি হাউ মাচ আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা তোমাদের বাড়ির তৈরি। এবার আমি আমার মনের কথা বলি। আমি আপনাকে ভালোবাসি না, এটার জন্য ধন্যবাদ, কিন্তু এটা আমি নিতে পারবো না। আজকে থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো। আমার একটা শর্ত আছে। আমার সিগারেটটা যতক্ষণ না শেষ হচ্ছে তুমি এখান থেকে যাবে না। আমি কেটিকে বিয়ে করবো বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে বাবা। প্ল্যান চেঞ্জ করতে হবে? ইয়েস। যেমন? তোমাকে ইরাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। তুমি যদি রাজি হও বাবা, তাহলে আমি ব্যবসায় মন দেবো, আর কোনো অশান্তি করবো না। তুমি যা বলবে তাই করবো। বারাসাতের মতন এই কেসটাও ক্লোজ করার সময় চলে এসেছে। ক্লোজ করো। ইরাকে ভিতরে আসতে পারি? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আমার ছেলেকে ভেবো না রুদ্র আমাকে এখানে পাঠিয়েছে। তুমি কি নতুন করে জীবন শুরু করতে পারো না? না, আপনি একজন মেয়ে, আশা করি আমাকে একটু বুঝবেন। নিজের বউ মানে নিজের মেয়ের মতন ভালোবাসে ওরা আমাকে। আমার মধ্যে অয়ন কি খুঁজে পায়, এটা আমি কোনোদিনও ওদের কাছ থেকে কেড়ে নিতে পারবো না। আমি আপনার ছেলেকে ভালোবাসি না। হ্যালো বস, তুমি কোথায় আছো? বাড়ির বাইরে এসো। কি হয়েছে? বস তাড়াতাড়ি এসো, আর্জেন্ট আছে, নাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। এক্সকিউজ মি, আমাকে একটু বাইরে যেতে হবে। আমি আসছি। কি হয়েছে? ডাকছিলি কেন? বস একটা ব্যাড নিউজ আছে। ইরাকে টপকানোর অর্ডার পেয়েছে শিবু। ইরা? হ্যাঁ, আজ সন্ধ্যেবেলাতে অপারেশন, ঠিক বারাসাতের কেসটার মতন, ওর বাড়ির বাইরেই। আমি জাস্ট খবর পেলাম তাই তোমাকে। বস আমাকে অনেকদিন ধরে ওরা বলছিল, আমি না করে গেছি। তাই হয়তো শিবুকে। বস ইরাকে বাঁচি নাও বস। রুদ্র হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? ওকে কেউ খবর দেয়নি তো? না স্যার, আরে খবরটা জানবে কিভাবে? ওই জন্য তো শিবুকে বলেছি, পাপু জানতেও পারবেন। খবর নিয়ে আমাকে জানো।